বর্তমানে ময়নার কি চিহ্নিত করা হয়েছে? এটা প্রশাসনের বিষয়, এটা আমার এখন প্রশাসন এটা কইতে পারবে। এটা ভাই আমার এই অদ্ভুত কথা কইলে আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করেন কি পরিস্থিতি। আমাদের আজকের যে এই মানববন্ধন, এই মানববন্ধনটা হলো নাকে যারা করছে তাদের বিচারের দাবি এবং নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। এবার ময়না ঘটনার ইমাম মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন হেফাজত ইসলামের নেতা কর্মীরা। তারা মানববন্ধন করলেন। এমনকি ময়না ঘটনায় এতদিন হয়ে গেল, তবুও কেন তার ওই ঘটনার সাথে কারা জড়িত এখন পর্যন্ত কেন শনাক্ত করা যায়নি, কেন তাদেরকে বের করা যায়নি, এই বিষয় নিয়ে তারা অতি দ্রুত ময়না ঘটনার অতি দ্রুত বিচার চান। আর যারা ইমাম মুয়াজ্জিন তাদেরকে এখনো দোষী হিসাবে প্রমাণিত করা যায়নি, সেজন্য ইমাম মুয়াজ্জিনকে অতি দ্রুত সম্মানের সাথে ছেড়ে দেওয়ার দাবি জানাইছে। চলুন আমরা তাদের ওই বক্তব্যগুলো শুনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘটেছিল এখনো তামাতি পুলিশ চিহ্নিত করতে পারে নাই। তো আমরা এখন ময়নার আব্বার কাছ থেকে, যাতে এখন বর্তমানে ময়নার কি চিহ্নিত করা হয়েছে? এটা প্রশাসনের বিষয়, এটা আমার এখন প্রশাসন এটা কইতে পারবে। এটা ভাই আমার এই অদ্ভুত কথা কইলে আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করেন কি পরিস্থিতি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয়, কতটুকু আমি আমার ময়নার বিচার চাই। আমাদের আজকের যে এই মানববন্ধন, এই মানববন্ধনটা হলো ময়নাকে যারা তাদের বিচারের দাবি এবং নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আর এই ইমাম মুয়াজ্জিনকে আটকে রাখা এটা সুস্পষ্ট প্রমাণ হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয়। আজ 18 বছরের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আত্মপরিচয় লাভ করেছে। অতএব এই ইমাম মুয়াজ্জিনকে অন্যায়ভাবে আটকে রাখার কোনো সুযোগ কারো নেই। যদি কেউ অন্যায়ভাবে এই ইমাম মুয়াজ্জিনকে আটকে রাখে, অবশ্যই তৌহিদি জনতা এই ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তির জন্য আন্দোলনের ডাক দেবে ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিনের মুক্তি চাই, ঠিক আছে। যে পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারে নাই, তাদের অভিযোগ হচ্ছে বিনা দোষে ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। ডিএনএ টেস্ট করার পরে এটা প্রমাণিত হয়েছে যে তাকে ধর্ষণ করা হয়নি। ইমাম মুয়াজ্জিনকে সন্দেহ করা হয়েছিল ধর্ষণকারী হিসাবে। এখন সরকারের রিপোর্ট অনুযায়ী ওনারা ধর্ষণকারী নয়, এটা প্রমাণিত হয়ে গেছে। তারপরে ওনারা জেলে কেন? আমরা ওনাদের মুক্তি চাই। আমরা মানববন্ধন করতে যাচ্ছি যে মাইমুনা আক্তার ময়না সে প্রকৃত দোষী, যে কোনো উপায়ে প্রশাসনে তাকে বাইর করে জনগণের সামনে আমাদেরকে চিনাক্তকারী করতে হবে। আমরা এখানে সবাই একত্রভাবে আইছি যে প্রকৃত দোষী, যে ওরা তাড়াতাড়ি যেন আইন বিভাগ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি দেওয়া। আসামি গ্রেপ্তার আমার দাবি, আসামি গ্রেপ্তার হইতে হবে, আসামি গ্রেপ্তার হইতে হইবে। এদের যদি কোনো অন্যায় হয়ে থাকে, এদের সাথে বাইরে আমরা আরো 12 জন গ্রেপ্তার করেছিল, তাদের কোনো রিমান্ড হয় নাই। তাদেরকে আরো 12 জন বের হয়ে আসছে। আমাদের নিরীহ ইমাম এবং মুয়াজ্জিন এখনো জেলখানার ভিতরে, এবং তাদেরকে রিমান্ডও দিয়েছে। ইমাম মুয়াজ্জিন এবং উলামায়ে কেরাম কি এই দেশে এবং বাংলাদেশের মধ্যে কচুরি প্যানার মতো বেসে আছে? আমি এই বিশাল মানববন্ধনে বলে দিতে চাই, আমি সম্মানের সাথে প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা কেন এতদিন ধরে সেই মনারকারীকে বের করতে পারতেছেন না? কারণটা কি? এই হিসেবে আমাদের কথা হলো, আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ সরাই শাখায় আজকে আমরা যে আয়োজন করেছি, আমরা যারা উপস্থিত আছি, মানববন্ধনে অংশগ্রহণ করেছি, এই মানববন্ধন থেকে আমরা একটা কথা আমরা ঘোষণা দিতে চাই, আমাদের ইমাম মুয়াজ্জিন যদি অতি দ্রুত তাদেরকে মুক্তি না দেওয়া হয়, সারা বাংলাদেশ থেকে হেফাজতের নেতৃবৃন্দ যারা আছে সবাই ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসবে ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমার যদি মুক্তি না দেওয়া হয় তাহলে এই তৌহিদি জনতা
আর ঘরে বসে থাকবে না, রাজপথে নেমে আসবে, তখন প্রশাসন আর সামাল দিতে পারবে না। কিন্তু ভাইয়ের আমার, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনা বেশ কিছুদিন হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল, কিন্তু ওই ঘটনার সাথে কারা আসলে জড়িত তাদেরকে প্রশাসন শনাক্ত করতে পারেনি। এটা আমাদের জন্য কিন্তু আফসোস। এত দিন চলে গেল, তবুও কেন ওই ঘটনার সাথে কারা জড়িত বের করা যায়নি। এমনকি ওই সময় সন্দেহজনক হিসাবে ইমাম মজ্জিনকে গ্রেপ্তার করা হয়, এমনকি তাদেরকে রিমান্ড দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে তারা যে ওই ঘটনার সাথে জড়িত এটা প্রমাণিত করা যায়নি। তারা ওই ঘটনার সাথে যে জড়িত এটা প্রমাণ হয়নি। যদি তারা ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে ইমাম মজ্জিনকে কেন কারাগারে রাখা হয়েছে, এটা সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন। তারা যদি ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে কেন রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এবার হেফাজত ইসলামের নেতাকর্মীরা মানববন্ধন করলেন। ইমাম মজ্জিনকে তারা যদি ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে অতি দ্রুত ছেড়ে দেওয়া হোক। আর ওই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা চায়। আমরা সবাই চাই ওই ঘটনার সাথে যারা জড়িত। কিন্তু দুঃখের বিষয় হলো এখন ময়নার বাবার কিছু কথা শুনলে, বক্তব্য শুনলে সন্দেহজনক মনে হয়। আসলে তার বাবা কাকে, আসলে এই ঘটনার সাথে কারা জড়িত, কিছু বিষয় তার বাবা, ময়নার বাবা এড়িয়ে চলতেছে। প্রথমে যেমন বলছে এখন কিন্তু এড়িয়ে যাচ্ছে। তার কথা শুনলে সন্দেহ মনে হয়। আপনারা ভিডিওর শুরুতে কিন্তু দেখছেন ময়নার বাবা, তার কথা কিন্তু সন্দেহজনক। আসলে সে কাকে বাঁচানোর জন্য এমন করতেছে, মানুষের মনে কিন্তু প্রশ্ন জেগে যায়। সেজন্য আমরা চাই ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আর যাতে দ্বিতীয়বার এরকম ঘটনা আর কোথাও যেন না ঘটে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।